বৃষ্টিতে ভিজে সকাল সকাল কোথায় গেলাম, কি কি কিনলাম, কি খেলাম, সকাল থেকে রাত পর্যন্ত যা যা করলাম সবকিছু নিয়ে থাকছে এই ভ্লগটি। সো হ্যালো এভরিওয়ান, অনেকদিন পর একটি ভ্লগ নিয়ে হাজির হলাম। সবাই কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ওই দিন ছিল 15 তারিখ। বাসা থেকে টুকটাক নাস্তা করেই আমি চলে গিয়েছিলাম আপুদের বাসায়। আমার হাজবেন্ড আমাকে দিয়ে আসছিল। তারপর আপুদের বাসায় একটুখানি বসে আমরা বের হয়ে যাই ঢাকা যাওয়ার উদ্দেশ্যে। আর তখনই নেমে যায় বৃষ্টি। বৃষ্টি দেখে এক দৌড়ে আমরা গাড়ির কাছে পৌঁছে যাই। তারপরও অনেকখানি ভিজে গিয়েছিলাম। তারপর আমরা চাষারা গিয়ে দেখি যে এত বেশি জ্যাম লেগেছিল। যেহেতু অনেক বেশি বৃষ্টি হচ্ছিল এই জন্য জ্যাম থাকাটাই স্বাভাবিক, কেননা বৃষ্টি হলেই কেন জানি জ্যামটা অনেক বেশি বেড়ে যায়। তারপর গাড়ির ভিতর অনেক বেশি বোরিং লাগছিল, কজ এক জায়গায় বসে থাকতে কার ভালো লাগে বলেন। তারপর আল্লাহ আল্লাহ করতে করতে জ্যামটাও ছেড়ে দেয়। তারপর আমরা এক টানে চলে যাই ঢাকার দিকে। আমি একদমই গাড়িতে জার্নি করতে পারি না। তার চাইতে বড় কথা হচ্ছে আমি সকালে চা খেয়ে আসি নাই, এই জন্য গাড়ি থেকে নেমেই আগে এক কাপ চা খেয়ে নেই গরম গরম। চাটা একদমই মজা ছিল না। এনিওয়েজ, এখন বলি আমরা কি জন্য ঢাকায় এসেছি। আমরা মূলত জুয়েলারি কেনার জন্য ঢাকায় এসেছি। এই যে দেখতে পাচ্ছেন এই জুয়েলারি গুলো দেখার জন্য আমরা ঢাকায় এসেছি। এরপর আমি আর আপু জুয়েলারি দেখা শুরু করে দেই। ট্রাই করে করে দেখছিলাম কোনটা পরলে আমাকে মানাবে, আর আমি ট্রাই করে করে আপুকে দেখাচ্ছিলাম যে কোনটাতে সুন্দর লাগছে আমাকে। এরপর আমরা দুজন মিলে অনেকক্ষণ ঘাটাঘাটি করি, এইটা সেটা দেখি। তারপর আমরা দুজনে ডিসাইড করে অনেকগুলো জুয়েলারি নেই। এই যে দেখতে পাচ্ছেন আমি একটা একটা করে ট্রাই করলাম। এগুলো সবগুলোই নিয়েছি আমরা। আর বেশ কয়েক জোড়া কানের দুলও নেওয়া হয়েছে। প্রায় 5,000 টাকার মতো শুধুমাত্র কানের দুলি নেওয়া হয়েছিল। এরপর এই দোকান থেকে দুইটা থ্রি পিস কেনা হয়। এগুলোকে মেবি চুনরি বাটিক বলে। যেটা দেখতে পাচ্ছেন সেইটা নিয়েছে, আর একটা লাল কালারের নিয়েছে সেম। আপু আমাকে একটা গিফট করেছে। এরপর বাবুদের জন্য অনেকগুলো ট্রাউজার আর গেঞ্জি কিনে, আর এইখান থেকে আমি রাফিউসের একজোড়া জুতা কিনি। আর এইখানে যে কোশনগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে কোশনগুলো কিনে আরো অনেক কিছু কেনা হয়েছে, বাট সবকিছুর ক্লিপ আমি নিতে পারিনি। এরপর কেনাকাটা শেষ করে আমরা এদিকে একটু ঠান্ডা খেতে চলে আসি। আরো পুরি ও সমোসাও কিনা হয়েছিল। ভেবেছিলাম গাড়িতে বসে বসে খাবো, বাট এত বেশি খারাপ লাগছিল। এরপর আমি আর কিচ্ছু খাই নাই। তারপর আমরা চলে যাই দোয়েল চত্বর। এরপর দোয়েল চত্বরে গিয়ে আমরা সবগুলো দোকান আগে ভিজিট করি, যে কোন দোকানে কি কি পাওয়া যায় বা কি কি সুন্দর আছে কোন দোকানে, বিকজ আমাদের একটা বড় মিরর লাগতো। এরপর এই দোকানটাতে আমাদের একটা মিরর পছন্দ হয়ে যায়। ফাইনালি আমরা এই মিররটাই নেই। তারপর এই দোকানটায় আসি। এই দোকানে এসে আমরা আর্টিফিশিয়াল একটা ট্রি নেই, এটাও লাগতো। তারপর এদিক সেদিক ঘোরাঘুরি করে আমরা একটা পাপোশ নেই অনেক বড়। এরপর আমরা একটা ভেজালে পড়ে যাই, বিকজ আমরা না বুঝেই এত বড় মিররটা কিনে ফেলি। কজ আমাদের তখন মাথায় আসেনি যে এত বড় মিররটা গাড়িতে বসবে নাকি। আপুদের ড্রাইভার কোনোভাবে ম্যানেজ করে মিররটা গাড়ির মধ্যে বসায়। তারপর আমরা একটু কষ্ট করে যাই বাসার উদ্দেশ্যে। তখন আকাশটা কি পরিমাণে যে ভার হয়েছিল, যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে মনে হচ্ছিল। তারপর আমরা গাড়িতে বসে যাচ্ছিলাম। এনিওয়েজ, এমনিতে ভালো লাগছিল তখন, কজ আমি জানলাটা খুলে বসছিলাম, কারণ আমি থাকতে পারছিলাম না, যেহেতু আমি গাড়িতে বেশি চড়তে পারি না। ওই দিন আমি সারাদিন আপুদের বাসায় থাকি। আপুদের বাসায় গিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে বিকালে একটু ঘুমানোর ট্রাই করি, বাট আমার একদমই ঘুম আসছিল না। এরপর সন্ধ্যার দিকে আম মাখা বানায়। এত পরিমাণে ঝাল ছিল এই আম মাখাটা, জাস্ট দেখেন খেয়ে কি করে। এখন বলি আজকে আমরা এত কেনাকাটা কেন করলাম। এগুলো হচ্ছে আমাদের লাইফের জন্য খুবই বেশি প্রয়োজন ছিল, এই জন্য আমরা সবকিছু আজকে কেনাকাটা করে নিয়ে আসি। পর রাতের বেলা রেডি শেডি হয়ে লাইফটা শুরু করে দেই। এটা ছিল আমার লাইফের প্রথম লাইফ বলা যায়। এটা আমার লাইফে নিউ একটা এক্সপিরিয়েন্স। একটু নার্ভাস ছিলাম, বাট ওভারঅল ভালো ছিল সবকিছু। তারপর লাইফটা শেষ করে এক কাপ গরম গরম চা খেয়ে নেই। এরপর রাতের বেলা আমার হাজব্যান্ড এসে আমাকে নিয়ে যায়, আর তখনই শুরু হয়ে যায় ধুম বৃষ্টি। তারপর আমরা রাস্তার এক পাশে একটু ওয়েট করি, বৃষ্টি থামার পর আমরা বাসার উদ্দেশ্যে যাই। এনিওয়েজ, এই পর্যন্ত ছিল আজকের ভিডিওটা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।